ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিও রয়েছে যে কোকরাঝাড় ডিস্ট্রিক্টে অবস্থিত পশ্চিম আসামে রেল লাইনের উপর দিয়ে একটা ফ্লাইওভার বানাইতেছে। তো ফ্লাইওভারটা বহুত লম্বা, বহুত জায়গা এরিয়া নিয়ে ফ্লাইওভার আর এই ফ্লাইওভারটা হইতেছে শ্রীরামপুর রেল স্টেশনের পশ্চিমে। তো রেল স্টেশনের হাতেই, বেশি দূরে না। সাইড যে দেখতেছেন গাইস, এটা মাটির মতো দেখতেছেন, বালুর মতো। এটা কিন্তু মাটি না, বালু না, এটা একটা আলাদা ধরনের বস্তু। এটা মানে কোকরাঝার সালাগাড়ির থেকে আহে, একটা সিমেন্ট ফ্যাক্টরির থেকে আহে। তো বস্তুটা কি আমি সঠিক ভালোভাবে জানি না। তো এই জায়গাটার মধ্যে সন্ধ্যাবেলা করে এত ভিড় হয় গাইস, মানে একদম ধারণার বাইরে। খুব মুশকিল হয়ে যায় বর্তমানে রাস্তায় চলাচল করাটা। তো যাই হোক, অল্প কষ্ট হলেও কদিন পরে পুরো আরাম হবো, মানুষের যাতায়াত করাটা খুব সুবিধা হয়ে যাবে। তো ধুপি টু ফুলবাড়ি ব্রিজের যে রাস্তাটা হইতেছে, মানে শ্রীরামপুর থেকে রাস্তাটা কিন্তু আরম্ভ হয়েছে। তো রাস্তার প্রায়টি কাম কিন্তু ক্লিয়ার হয়ে গেছে গা। তো মানে এই শ্রীরামপুরের মানে এই রাস্তার শুরুতেই কিন্তু এই কামটা বাকি ছিল। যেমন ফুলবাড়ি ব্রিজটা কিন্তু এর পর্যন্ত কমপ্লিট হয় নাই। তো এই বছরে কমপ্লিট হওয়ার কথা আছে, তো হয়ে যাওয়া লাগে। আর এই রাস্তাটা যেহেতু রাস্তার শুরু, মানে 27 ন্যাশনাল হাইওয়ে রোডের থেকে মানে শুরু হয়েছে এটা। এই রাস্তাটা ক্লিয়ার হইলে হারে ধরুন যে জিনুয়াঙ্গরে 2 ঘন্টা লাগতো, আর অন্য 1 ঘন্টার থেকে কম লাগে বর্তমানে। তো ব্রিজটা ক্লিয়ার হলে তো আরো কম সময় লাগবে, তো ভাল লাগবে বস্তুটা। গাইস, আমি কিন্তু কমপ্লিট ব্রিজের যে কামটা যে হইতেছে, মানে ফ্লাইওভারের কামটা যে হইতেছে, আমি কিন্তু পুরা হানি দেখাইলাম। তো ড্রোন শুট দেওয়ার পারলে আরও বেশি ভালো লাগতো, যেহেতু আমার কাছে ড্রোন অ্যাভেলেবেল নাই, ওই নিয়কাত নাই গাইস। তো যেহেনি পারলাম গাইস, ওই নিয়ে আপনাদের মাঝখানে তুলে ধরলাম ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই গাইস লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।